নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। পিএনবি ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলেই তুমি এলিজিবল, তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তারাও আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। বয়স হচ্ছে 18 থেকে 40 বছর, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। বেতন লেভেল 25,500 টাকা থেকে শুরু করে তোমাদের বিভিন্ন কিন্তু তোমাদের থাকবে। তো এখানে দেখো, তোমাদের আবেদন যেহেতু শুরু হয়ে গেছে, কিভাবে আবেদন করতে হবে, কি কি ক্রাইটেরিয়া, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, কারণ এখানে তোমাদের বিভিন্ন জেলা ব্যাংকিং সেক্টরেই তোমাদের এই পোস্টিংটা করা হচ্ছে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। পিএনবি নতুন নোটিফিকেশন জারি হয়েছে 2025-এর, যেখানে অল ইন্ডিয়ান সিটিজেন ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যে বিভিন্ন জেলা ব্যাংকেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। তো এখানে দেখো, তুমি যদি ত্রিপুরা থেকে আবেদন করো, তুমি ত্রিপুরার মধ্যে আগরতলাতে তুমি পেয়ে যাচ্ছ। যারা আসাম থেকে তারা আসামের মধ্যে পেয়ে যাচ্ছ। যারা যে রাজ্য থেকে বিলং করছো, যে রাজ্য থেকে তুমি আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। তো চলো পরবর্তী কি বলা হচ্ছে। যোগ্যতা হলো ক্লাস 10 পাস যোগ্যতা চাওয়া হয়েছে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। জব লোকেশন হচ্ছে অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় তোমাদের জব লোকেশন থাকছে। তোমরা অবশ্যই, যেহেতু এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের সম্পূর্ণ নিয়োগটি করা হচ্ছে, তোমরা অবশ্যই তোমার জেলার নামটা প্রত্যেকে এখনই কমেন্টে জানিয়ে দাও, প্রত্যেকে জানাবে। ওকে, এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস। তো দেখো, তোমাদের এখানে ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে। এবার ইন্টারভিউয়াররা কী টাইপের তোমাদের প্রশ্ন করতে পারে সেই রিলেটেড যদি তোমরা আলাদা করে ভিডিও চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো যে স্যার কিভাবে আমরা প্রস্তুতি নেব বা কী টাইপের প্রশ্ন করতে পারে। এবং এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের খুব একটা ডেপথ লেভেলের কোনো প্রশ্ন আসবে না। এই রিলেটেড, অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো সেই রিলেটেড তোমাদের কিছু প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবে ইন্টারভিউয়াররা, ঠিক আছে। এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ। ইউআর হোক, ওবিসি হোক, ইডাব্লিউএস হোক, এসসি, এসটি, পিডাব্লিউবিডি, ফিমেল, কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের রিকোয়ার্ড আছে দেখো। তুমি যখন ইন্টারভিউতে যাবে তখন কিন্তু তোমাদের তার আগে ডিভিটা হয়ে যাবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো হয়ে যাবে, যেখানে তোমার আধার কার্ডের প্রয়োজন আছে। 10th সার্টিফিকেট, 10th মার্কশিট দুটোই লাগছে, যেহেতু তোমাদের 10th পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, মেল আইডি, সেটা যেন অ্যাক্টিভ থাকে। তারপরে ফটো, সিগনেচার, তারপরে কাস্ট সার্টিফিকেট, তারপরে এজ প্রুফ ডকুমেন্টস লাগছে, যেখানে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে। অথবা তুমি চাইলে তুমি 10th অ্যাডমিট কার্ড দিয়েও অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের দেখো, আবেদন যেহেতু তোমাদের শুরু হয়ে গেছে, এবার তোমাদের নিয়ে যাব পুরো একদম ফর্ম ফিল আপটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য অফিসিয়াল সাইটে আমি ভিজিট করেছি। তো দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল সাইটটা আমি ওপেন করে নিয়েছি। এখানে তোমরা কিভাবে আবেদন করবে সেই স্টেপগুলোকে ভালো করে ফলো করো। এখানে যদি কোনো মিস্টেক করো তাহলে কিন্তু সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই জায়গাগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তো প্রথমে কি করছি দেখো, প্রথমে ইউজার ইনফরমেশন, অর্থাৎ যে আবেদন করছে, আবেদনকারী বা আবেদনকারিনী যে করছে, সে কিন্তু তার যে ইনফরমেশনগুলো তোমাকে এখানে দিতে হবে। কি কি দেবে? তোমাদেরকে প্রথমে একটি ভ্যালিড মোবাইল নাম, তোমাকে প্রথমে একটি ভ্যালিড মেল আইডি এখানে এন্টার করতে হবে। তারপরে তোমাকে পাসওয়ার্ড, এবং সেই পাসওয়ার্ডে তোমাকে কনফার্ম করতে হবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার এখানে কি মেল আইডির পাসওয়ার্ড লাগছে? না, এখানে মেল আইডির পাসওয়ার্ড নয়, তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবে, এবং সেই পাসওয়ার্ডটা অবশ্যই নোট ডাউন করে রাখবে, কারণ যখন তুমি পরবর্তী সময়ে যখন লগ ইন করবে তখন তোমাদের সেই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। বোঝা গেল? এরপরে হচ্ছে
তোমাকে পার্সোনাল প্রোফাইল এখানে ক্রিয়েট করতে হবে, যেখানে তোমাকে দেখো, যেখানে তোমাকে এখানে মিস্টার মিসেস তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে তোমার ফার্স্ট নেম দেবে, তোমার মিডল নেম দেবে, তোমার লাস্ট নেম দেবে, তোমাকে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ এখানে বসিয়ে নেবে। এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, অবশ্যই সেটা যেন অ্যাক্টিভ হয়। তারপরে হচ্ছে তোমার কান্ট্রি, এখান থেকে তুমি ইন্ডিয়া দেখতে পেয়ে যাবে, ইন্ডিয়া তুমি সিলেক্ট করে নিলে। তোমাকে এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে, তুমি দেখো তুমি যদি ত্রিপুরা থেকে হও তাহলে ত্রিপুরা সিলেক্ট করবে, যদি আসাম থেকে হয়ে থাকো আসাম সিলেক্ট করবে, যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্য তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি, তো ওয়েস্ট বেঙ্গল আমি স্টেট সিলেক্ট করে নিলাম। এরপরে সিটি অপশানে যখন তুমি ক্লিক করবে, আমি তোমাদের আগেই বললাম সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে ব্যাপারটা থাকছে। তো এখান থেকে আমি হুগলি সিলেক্ট করে নিলাম, তুমি তোমার পছন্দ মতো তুমি সিটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে। এবং অবশ্যই কমেন্টেও জানিয়ে দেবে যে কোন জেলা থেকে তুমি এই ভিডিওটা দেখছো, ওকে। এবার হচ্ছে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস তোমাকে এখানে দিতে হবে, তোমার এখানে পিনকোড নাম্বারটা দিতে হবে। তারপরে হচ্ছে প্যান নাম্বার, দেখো প্যান নাম্বার এখানে প্রয়োজন আছে, যদি তোমার এখানে প্যান নাম্বার না থাকে তাহলে তুমি এই জায়গাটা ছেড়েও দিতে পারো। এর পরবর্তী হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আর যদি ডিভোর্সি হয়ে থাকো তাহলে তুমি এখান থেকে ডিভোর্সি সিলেক্ট করে নেবে, ওকে। এরপরে হচ্ছে নাম্বার অফ ডিপেন্ডেন্টস, অর্থাৎ তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে সেটাই জানতে চাওয়া হয়েছে, তো সেই ফ্যামিলি মেম্বার এখানে যতজন আছে সেটা তুমি এখানে বসিয়ে নেবে, ঠিক আছে। এরপরে মেন পার্টে চলে এলাম, কোয়ালিফিকেশন। বেসিক কোয়ালিফিকেশান আছে, বেসিক কোয়ালিফিকেশানে দেখো তোমাদের এখানে যে যারা যারা তোমরা বিএ পাস করেছো, বিই পাস করেছো, উচ্চ মাধ্যমিক করেছো, মাধ্যমিক করেছো, তো এখানে তোমাদের ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক, তো তুমি এখানে মাধ্যমিক যোগ্যতা দিয়েও তুমি আবেদন করতে পারবে। এছাড়া তুমি হায়ার কোয়ালিফিকেশনও দিতে পারো, তো আমি এখানে মাধ্যমিক যোগ্যতাকে সিলেক্ট করে নিলাম। এরপরে তোমার আদার বেসিক ইনফরমেশান তুমি চাইলে দিতে পারো, কোয়ালিফিকেশান না চাইলে নাও দিতে পারো। তোমার যদি মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে সেটাও দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তো এইগুলো আমি কিছুই দেবো না, আমি শুধু মাধ্যমিক যোগ্যতা দিয়েই ফিল আপটা করছি। এবং তুমি যদি মনে করো যে আমি আরও কোয়ালিফিকেশান দেখাতে চাই, তো অ্যাড মোর কোয়ালিফিকেশান অপশানে ক্লিক করবে, সেখান থেকে তুমি আরও কোয়ালিফিকেশান দিতে পারো, ঠিক আছে, বাট সেটা অপশনাল। এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গা চলে আসবে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা প্রত্যেকে আবেদন করতে পারো, অর্থাৎ তুমি এখান থেকে ফ্রেশার সিলেক্ট করে নিতে পারো। তুমি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হও তাহলে তুমি এক্সপিরিয়েন্স সিলেক্ট করবে, তো আমি এখান থেকে ফ্রেশার সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে যে কোন এরিয়াতে তুমি কাজের জন্য তোমার একটা এক্সপিরিয়েন্স আছে সেটা তুমি এখান থেকে বসিয়ে নিতে পারো। তো আমি যেহেতু এখানে ফ্রেশার সিলেক্ট করেছি, তো আমি এখানে কিছুই আর করবো না, শুধু ফ্রেশারটা আমি রেখে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার প্রেফারেন্সের একটা অপশান তোমরা পাবে, যেখান থেকে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এবং সোর্সের টাইপ তোমরা পাবে, যেখান থেকে তুমি কোথা থেকে ইনফরমেশনটা পেলে, জব পোর্টাল থেকে, আদার থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, তো এখান থেকে আমি সোশ্যাল মিডিয়া সিলেক্ট করে নিলাম। এবং সোশ্যাল মিডিয়ার পরে তুমি ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, তারপরে হচ্ছে লিঙ্কডইন থেকে না টুইটার থেকে, তো কোথা থেকে সেটা তুমি এখানে টাইপও করে দিতে পারো। এরপরে তোমাকে রিজুম, এটা অবশ্যই তোমাকে আপলোড করতে হবে। এবার রিজুমটা কি, রিজুম মানে হচ্ছে বায়োডাটা। তোমরা কোনো ক্যাফেতে চলে যাবে, সেখানে সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করে নেবে, সেই বায়োডাটাটা তোমাকে এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, বোঝা গেল। এর পরবর্তী হচ্ছে জেনারেল, দেখো এই জায়গাগুলো ভালো করে ফলো করবে, এখানে ইয়েস নোতে গিয়ে কিন্তু তোমাকে উত্তরটা দিতে হবে। বলছে যে হ্যাভ ইউ বিন এভার অ্যাপয়েন্টেড অর অ্যাপ্লাইড টু ওয়ার্ক অ্যাজ ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা এজেন্ট, তুমি কি এর আগে কোনো রকম তুমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা এজেন্ট পোস্টে কি অ্যাপয়েন্টেড ছিলে? সেটা যদি তুমি পিএনবি মেট লাইফ ইন্স্যুরেন্সে তুমি যদি থেকে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে, তো আমি এখানে নো করে দিলাম। এনি আদার ইন্স্যুরেন্স কোম্পানিতে কি এজেন্ট হিসাবে তুমি কোনো কাজ করেছো? তো এই জায়গাটা আমি তবুও নো করে দিলাম, কারণ এখানে কোনো কাজের অভিজ্ঞতা নেই, আমি ফ্রেশার হিসাবে অ্যাপ্লাইটা করছি। এরপরে হচ্ছে রিলেটিভস এমপ্লয়মেন্ট উইথ পিএনবি, তোমার কোনো রিলেটিভস আছে যে তোমার পিএনবি ব্যাংকে যে অলরেডি সে এখানে কর্মরত আছে, ঠিক আছে, বা আগে কাজ করেছে, যদি থাকে তাহলে সেটা ইয়েস করবে, না হলে তুমি এখানে সিম্পলি নো করে দেবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এর পরবর্তী যে জায়গাটা সেটা হচ্ছে রিলেটিভ এমপ্লয়েড উইথ গভর্নমেন্ট বা রেগুলেটরি বা মিনিস্ট্রি, তো যদি তোমার কোনো মানে কোনো রিলেটিভ থাকে যে অলরেডি কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করছে, ঠিক আছে, তাহলে সেটার জন্য তোমাকে ইয়েস করতে হবে, না হলে তুমি নো করে দেবে। তো এখানে মেনলি তোমার এইগুলো সবই নোই কিন্তু হচ্ছে। তারপরে হচ্ছে রিলেটিভস এমপ্লয়েড উইথ এখানে দেখো তোমাদের এখানে কি কি পার্টনার, পিএনবি বা কর্ণাটকা ব্যাংক বা জম্মু কাশ্মীর ব্যাংক, এগুলোর সঙ্গে যদি কোনো তোমার রিলেটিভ যে থাকে যে কাজ করছে, তাহলে এখানে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে, ঠিক আছে।
তারপরে হচ্ছে তোমার এখানে বলছে রিলেটিভ এমপ্লয়েড অ্যাজ ফিনান্সিয়াল অ্যাডভাইজার, কোনো যদি রিলেটিভ থাকে যে অলরেডি ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে কাজ করছে, তো এনি ইমিডিয়েট রিলেটিভস কারেন্টলি বা প্রিভিয়াস এমপ্লয়েড দ্য পিএনবি মেট লাইফে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে কাজ করেছে, এরকম কি কেউ আছে? যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে, হয়ে গেল। এরপরে হচ্ছে প্রিভিয়াস এমপ্লয়মেন্ট উইথ পিএনবি, অর্থাৎ এর আগে পিএনবি তে তুমি কোনো কাজ করেছো নাকি সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি কাজ করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে এখানে নো করে দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ফিজিক্যাল স্ট্যাটাসের একটা অপশন তোমরা পাচ্ছ, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য। যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তারাও আবেদন করতে পারো, তোমরা এখানে ইয়েস করবে, আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট নও তারা হচ্ছে এখানে নো করে দেবে, ওকে। এরপরে হচ্ছে তোমার মেডিকেল স্ট্যাটাসের জায়গাটা আসছে, এনি মেডিকেল প্রবলেম অর ইলনেস, অর্থাৎ তোমার কোনো মেডিকেল কোনো প্রবলেম আছে নাকি, ঠিক আছে, এমন কোনো রোগ যে রোগটা কিউরেবল নয়, যেটা তোমার যতদিন তুমি বাঁচবে ততদিন সেই রোগটাও থাকবে, সেটা প্রেশার হতে পারে, সুগার হতে পারে, বা অন্য কোনো সমস্যা যদি থাকে তাহলে সেটা কিন্তু এখানে মেনশন করতে পারো। যদি না থাকে তাহলে এখানে নো করে দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে লিগাল অপশানে চলে আসছি, সেখানে হচ্ছে যে তোমার নামে কোনো রকম লিগাল কোনো কেস আছে নাকি, যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি সিম্পলি এখানে নো করে দেবে। এগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের একটা ডিক্লারেশনের জায়গা চলে আসবে, সেখানে আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে এবং সাবমিট করতে হবে, ব্যাস তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এই ফর্ম ফিল আপ কমপ্লিট করার পরে তার যে প্রিন্ট আউট কপিটা অবশ্যই তোমরা রেখে দেবে, কারণ যখন তুমি ইন্টারভিউতে যাবে তখন কিন্তু সেই প্রিন্ট আউট কপিটা কিন্তু তোমাদের প্রয়োজন হতে পারে। এবং এখানে তোমাদের আরেকটা কথা বলবো, যারা যারা তোমরা চাও যে ইন্টারভিউতে কি টাইপের প্রশ্ন করতে পারে সেই রিলেটেড আলাদা করে একটা ভিডিও যদি চাও, তাহলে অবশ্যই তোমরা সেটাও কমেন্টে জানাবে, এবং তোমার জেলার নাম সেটাও তোমরা কমেন্টে জানাবে, কারণ এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তোমাদের বিভিন্ন জেলার ব্যাংকের কিন্তু তোমাদের এই এজেন্টে নিয়োগটি করা হচ্ছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারো, খুব ভালো একটি সুযোগ প্রত্যেকের জন্য। তো যারা যারা তোমরা আবেদন করতে চাইছো তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ইনফরমেটিভ লেগেছে। এই যে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা পিএনবি মেট লাইফের তরফ থেকে এজেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা চটপট করে আবেদন করে দাও। এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছে, খুব ভালো একটি সুযোগ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।